مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। বছর রমজান মাস শুরু হয়ে গেছে। আমি এবছর রমজান মাস পেয়েছি আলহামদুলিল্লাহ। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই রামাদান কারিম। আশা করব এবছর রমজান মাস আপনাদের সবার অনেক অনেক ভালো কাটুক। রমজান মাসকে আরও সুন্দর করতে আপনারা আমার মতন একটা প্ল্যানার বানিয়ে নিতে পারেন, বা যাদের প্ল্যানার বানানোর মতো ধৈর্য নেই তারা চাইলে শায়েখ আহমদুল্লাহর রামাদান প্ল্যানার বইটি নিতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু আমি নিজে লিখে প্ল্যানার বানাতে খুব বেশি পছন্দ করি, প্রতি বছরই বানানো হয়, এই জন্য আমি নিজেই বানিয়েছি। কিন্তু আপনারা চাইলে ওই বইটি নিতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে। 30 দিন রোজা রাখার পর যদি আপনি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি, প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি যদি জানতে পারলেন আপনার একটা রোজাও কবুল হয়নি, তখন কেমন লাগবে আপনার? রোজা রেখেছেন কিন্তু সোয়াব পাননি, শুধু শুধুই ক্ষুধার্ত থেকে গেছেন। আমাদের সমাজে অনেকেরই এরকম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ রমাদান মাস জুড়ে শুধুমাত্র উপোস থাকলে চলবে না, এটা শুধু উপোস থাকার মাস নয়। না খেয়ে থাকলেই শুধু রোজা হবে না, রোজার সোয়াব পেতে হলে আপনাকে মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, অথচ আমরা অহরহই এরকম করে থাকি। আমি চেষ্টা করব এবার পুরো মাসটা জুড়েই ইবাদতের কাজে লাগানোর। যেহেতু আমি কিছু প্ল্যানার বানিয়ে রেখেছি, তো আমি চেষ্টা করব ওই প্ল্যানার অনুযায়ী কাজ করার, সেই প্ল্যানটাকে কাজে লাগানোর ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন অবশ্যই আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর উপর। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم।
بعديش الشجر